জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ১৪তম শ্লোক আলোচনা করব প্রথম অধ্যায়। আগের দিন আমরা ১৩তম শ্লোকে দেখলাম যে দেবতাগণ অমৃত কুম্ভ নিয়ে এসেছেন কোথায়? না ভাগবতের কাছে। উদ্দেশ্য কি? আমরা সবাই জানছি। আজকের শ্লোকে জানব যে দেবতাগণ সেই অমৃত কুম্ভ নিয়ে এসে কি করছেন, কি বলছেন এবং তার যে মাহাত্ম্য, তার যে তাত্ত্বিক অংশ তাহা আমরা অবশ্যই আলোচনা করব। প্রথমে আমরা ১৪তম শ্লোকটি দেখে নিই। প্রথমে ১৪তম শ্লোক শুনে নিয়ে তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করার প্রচেষ্টা করব। ১৪তম শ্লোকে কি বলছেন? বলছেন যে শুকং তৎ নত্যাবদন সর্বে স্বকার্যকুশলাসুরা কথা সুধং প্রযচ্ছস্ব গৃহে ত্বৈব সুধামিনামিমাম। শুকদেবের সামনে দেবতাগণ সেই অমৃত কুম্ভ নিয়ে এসেছেন। এসে শুকদেবকে প্রণাম করে কি নিবেদন করছেন? যে আপনি এই অমৃত কুম্ভ নিন, এটি পরীক্ষিত মহারাজকে দিন এবং আমরা এর পরিবর্তে ভাগবতামৃত গ্রহণ করতে চাই। এই হচ্ছে দেবতাদের বড্ড ভুল। ভাগবতিক তত্ত্ব বোঝা দেবতাগণেরও দুর্লভ। আমরা যারা মনুষ্য দেহ পেয়েছি, আমাদেরকে যে ভগবান অহৈতুকী কৃপা করে মনুষ্য দেহ দিয়েছেন, আমাদের কাছে সুযোগ আসে ভগবত ভজন করার, ভগবত প্রাপ্তি করার, ভগবত তত্ত্ব আলোচনা করার। কিন্তু দেবতাগণ মনুষ্যের মতো বোকা বুদ্ধিরই পরিচয় দিলেন সামান্য অমৃতের সঙ্গে ভাগবতামৃতের। এক অমৃত আমাদেরকে অমর করে দুঃখ যন্ত্রণা সহিত, দেহ সহিত, দেহ থাকলেই যন্ত্রণা হবে। আরেক অমৃত ভাগবতামৃত আমাদেরকে অমর করে, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কেবল আনন্দ প্রদান করে, অখণ্ডানন্দ, অনন্ত আনন্দ। শুকদেবের কাছে এসে ভাগবত কথা অমৃতের বিনিময়ে শুনছেন। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা ভাগবত কোনো কিছুর বিনিময় নয়, আমরা আমাদের দৈন্যতার বিনিময়ে। অর্থাৎ আমি দুঃখী, আমায় উদ্ধার করুন। ভাগবতের শরণাগত হলে, ভগবানের শরণাগত। ভাগবত কি? ভাগবত ভগবানের বাঙ্ময় বিগ্রহ। ভাগবত সাক্ষাৎ ভগবানের বাঙ্ময় বিগ্রহ। আমরা ভাগবতের মাধ্যমে ভগবানকে দর্শন করতে পারি, ভগবানের দিব্য রূপ, ভগবানের দিব্য লীলা। দেবতাগণের মতো ভুল যেন আমরা না করি। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। সবাই খুব ভালো থাকুন, আনন্দিত থাকুন। জয় রাধে।